ভিডিও করতে আগে ভালো লাগতো, খুবই ভালো লাগতো। হ্যাঁ, টিকটক যখন ছিল তখন থেকেই ভিডিও করতাম, আপলোড করতাম না, নিজের কাছেই খুব ভালো লাগতো। তো আস্তে আস্তে ভিডিও করাটা আমার সত্যি কথাই ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে। তো এখন ভিডিও না করলে আমার যেন ভালোই লাগে না, কি করব না করব সেটা ভাবতে ভাবতেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক। তো এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে। সবজি বাগানে, ফুলের বাগানে, ফল আছে, অনেক কিছুই লাগানো, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কতগুলো গাঁদা ফুলের গাছ, আর এগুলো কীরকম হবে না হবে সেটাই আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা, যে ফুলগুলো ঠিক কতটা বড় হবে। আর এখানে না একটা ছোট্ট দোপাটি গাছ আছে যেটাতে ফুলও ধরেছে। তো ফুলটা অনেক দিন থেকে আছে, এখনও পড়েনি, থেকে গেলেই ভালো। তারপর চলো তোমাদের দেখাই বেগুন গাছ। বেগুন গাছে কত ফুল দেখতে পাচ্ছ, আর ছোট ছোট বেগুনও কিন্তু অনেক ধরে আছে। এগুলো কিন্তু আমরা দেখতে খুবই ভালোবাসি কম বেশি সবাই। তো যাই হোক, সেই ভেবেই আমি তোমাদের একটা এরকম ভিডিও শেয়ার করছি যেখানে সব কিছুই একদম ন্যাচারাল। তো দেখো, এই ফুলের কালারটা এতটা সুন্দর, একদম ডিপ পার্পেলের মধ্যে আছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই গাছগুলো তো তোমরা সবাই চেনো, এগুলো হচ্ছে গাজর গাছ, সঙ্গে একটা দুটো কিন্তু শাকও আছে, তার সঙ্গে সর্ষেও আছে। এইখানেও সর্ষে ফুল ফুটেছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার চলো দেখাই বাঁধাকপি। বাঁধাকপি এইখান থেকে শুরু করে এই যতটা দেখতে পাচ্ছ অতটা অবধি কিন্তু বাঁধাকপি আছে। আর এখানে আছে ফুলকপি, আরও অনেক রকমেরই ফুলকপি আছে, মানে কালারফুল এখন তো অনেক রকমই বেরিয়েছে, নিত্য নতুন দেখছি আমরা। তো সেগুলো আমাদের নেই, নর্মাল যেটা সাদা সেটাই আছে। তারপর তোমাদের দেখালাম আমি ধনে পাতা, আর এগুলো হচ্ছে রসুন, এই সাইডে আছে পেঁয়াজ। আর এই যে পুরো জায়গাটা, পুরো এরিয়াটা জুড়ে দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে আলু গাছ। তো আলু চাষটা মোটামুটি হয়েছে, কারণ তোমরা কম বেশি অনেকেই জানো আমাদের দোকান আছে, তো সেইখান থেকেই কিন্তু এই প্ল্যানিং যে দোকানের আলু থেকেই আমরা আলু লাগাবো। তো সেটাই হয়েছে, আর গাছগুলো বেশ বড় বড়ও কিন্তু হয়ে গেছে। আর এবার চলো একটু তোমাদের দেখিয়ে দিই মূলোটা। মূলো কিন্তু অনেক হয়েছে, অনেক দিন থেকেই আমাদের খাওয়া হচ্ছে। মূলোর পর আসছি আমরা এখন, দেখো, কড়াইশুঁটি দিয়ে। তো কড়াইশুঁটির গাছগুলো মোটামুটি বড় হয়েছে, ফুল দিচ্ছে, কিন্তু এখনও কিন্তু ফল হয়নি। তো আস্তে আস্তে হয়ে যাবে এই আশায় কিন্তু চাষিরা চাষ করে, ফল পাওয়ার আশায়। তো যাই হোক, আমরাও সেই আশাতেই আর কি চাষ হয়েছে আমাদেরও। তো এইখানেও দেখো একটা খুব সুন্দর সর্ষে ফুল ফুটে আছে, যেটা আমার মানে কালারটা তো খুব ভালোই লাগে। আর এইখানে অবস্থাটা দেখো, একসঙ্গে অনেক আলু মানে পড়েই ছিল, সেগুলো থেকে গাছ হয়েছে। আর এই আলু গাছটা দিয়েই কিন্তু আমরা কিছু বানাবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার আসি টমেটো গাছে। টমেটো গাছেও কিন্তু ফুল অনেক হয়েছে, আর টমেটো অনেক ধরেছে, কিন্তু এখন একদম ছোট ছোট, এগুলো পাকতে মোটামুটি অনেক দিনই সময় লাগবে। এবার চলো আসা যাক লঙ্কাতে, যেটা ছাড়া কিন্তু সব কিছুই অসম্পূর্ণ। তো লঙ্কাও মোটামুটি ধরেছে, আর গাছও অনেকগুলোই আছে। তো আস্তে আস্তে বড় হচ্ছে, লঙ্কাও ধরছে, সব কিছুই ঠিকঠাকই আছে। মানে এই লঙ্কার টেস্ট বাপরে বাপ, তোমাদের তো মানে কী আর বলবো, মুখের কথাই বিশ্বাস করতে হবে, বিরাট সুন্দর যেটা বলে। তো যাই হোক, এখানে দেখো এগুলো কিন্তু লঙ্কা গাছ, এই সাইডটাতে পুরোই লঙ্কা গাছ। আর এই সাইডটা তো আছে, ওই সামনে আছে বেগুন গাছ। একটু জুম করে তোমাদের দেখিয়ে দিলাম, কারণ ওই জায়গাটাতে আর গেলাম না, এখান থেকেই দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের পুরো সবজি বাগানটা কতটা বড় দেখো। ওই সাইডে কিছু ফলের গাছও আছে, আর তার সঙ্গে এইদিকে তো আমাদের দেখতেই পাচ্ছ ধান এইসব আছে, কারণ ধান চাষটাও হয়েছিল। আর শুধু যে সবজি চাষ এমনটা নয়, আমাদের এখানে দেখো ঘাসের চাষটাও কিন্তু হয়েছে। এই ঘাসটা ঠিক কীরকম হবে বড় হলে জানি না, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘাসের এই সাইডেই আছে, দেখতেই পেলে বিনস, তো বিনসটাও মোটামুটি হয়েছে। আর এখানে পালং শাকগুলো কেটে দেওয়া হয়েছে, ওখান থেকে আবার ডগা বেরিয়ে বড় বড় হবে। তো এখানে বোনা ছিল গম, তো গমও মোটামুটি একটুই হয়েছে এখানে চাষ, আরও বড় বড় ক্ষেতে আরও চাষ হয়েছে। তো আমি আজকের জন্য একটু ধনেপাতা তুলে নিচ্ছি। আর
ধনেপাতাটা দেখতেই পাচ্ছ যে কতটা ফ্রেশ আর কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু সবুজ সবুজ জিনিস দেখতে খুব পছন্দ করি সবাই। আমাদের সবজি বাগানের কোন সবজিটা তোমাদের সবথেকে পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। এরকম বাগানের বা অন্য কিছুর ভিডিও দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য সেই রকমই ভিডিও নিয়ে আসব। আর আমি বেশ কিছু মূলো তুলে নিয়েছি, এখানে দেখো মূলোটাও কিন্তু অনেকটাই ফ্রেশ। আর আমার বরমশাইয়ের লাগানো কিছু লঙ্কা গাছ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।